এটা আমাদের দক্ষিণেশ্বরের যে মা ভবতারিণী বা দক্ষিণেশ্বর লোকমাতা রানী রাসমণির যে ফাউন্ডেশন আছে তাদের যে প্রেস ডিপার্টমেন্ট, সেখানে একটা কাউন্টার এই বইমেলাতেও করেছে। তো একেবারে ঠিক মা ভবতারিণী মন্দির যেটা রয়েছে সেটার মতোই একটা কাট আউট বানিয়েছে, দেন সেখানে স্টোরটা করেছে। সারদা মঠ যে রয়েছে সেই সারদা মঠের উদ্বোধন পত্রিকার এটা আউটলেট করেছে, একটা পুরো গ্রামের ঘরের মতো লুকসটা বানিয়েছে। আইআইটি খড়গপুর ডিজিটাল বুক লঞ্চ করেছে পিডিএফ ফরম্যাটে, সেটা কিউআর কোডে স্ক্যান করলে পাওয়া যাবে। সেই সময় দেখছিলাম 80-এর দশকে যে ডক্টর মুভমেন্ট হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে আমাদের যে খসড়াটা দেখছেন সেটা এখানে তুলে ধরা হয়েছে জাস্ট, মানে সেই দশকের 80-এর দশকের যে। তো এই যে কাউন্টারটা এসেছিলাম, এটা লিটল ম্যাগাজিন সেকশন, যেখানে আরজিকর আর বাংলাদেশ নিয়ে যে সাম্প্রতিক ঘটনাগুলো শেষ 6 মাসে ঘটেছিল তার উপর বেস করে এদের একটা বই বেরিয়েছে, সেটা নিয়েই কথা বলছিলাম এনার সাথে। তো শুরু করা যাক আজকে ভিডিওটা। কলকাতা বইমেলা 2025, যেটা আমি শুরু করলাম বাড়ি থেকে। ফার্স্টে ট্রেনে করে গেলাম শিয়ালদা, দেন সেখান থেকে আমি মেট্রো ধরে চলে যাই করুণাময়ীতে। তো এটা যে ওই শিয়ালদা আর সল্টলেকের মধ্যে যে মেট্রো, যেটা গ্রিন লাইন স্টার্ট করেছে, সেটার জন্যই আমি ফার্স্টে চলে গেছিলাম শিয়ালদা মেট্রোতে। দেখতেই পাচ্ছেন বেশ একদম ঝাঁ চকচকে মেট্রো স্টেশন, যেটা শিয়ালদা নর্থ আর সাউথ সেকশনের মাঝখানে মেট্রো স্টেশন। এখান থেকে 20 টাকা ভাড়া পড়ছে, দেন আমি সোজা চলে যাই করুণাময়ী স্টপেজে। সো আমি চলে এসেছি আজকে কলকাতা বইমেলা, এটা 48তম বর্ষে পা দিল। তো আমি এখন আছি করুণাময়ী যে মেট্রো স্টেশন। অ্যাকচুয়ালি আমি শিয়ালদা থেকে এসেছি মেট্রোতে করে করুণাময়ী, দেন এখান থেকে একদম করুণাময়ীতে নেমেই সামনেই রয়েছে বইমেলার গেট। তো খুব ইজি এবারে যাতায়াতটা অনেক সুবিধা করে দিয়েছে। আর ট্রেনের ফ্রিকোয়েন্সি এবারে রয়েছে 10 মিনিট গ্যাপে গ্যাপে। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন। সো এবারে থিম কান্ট্রি হচ্ছে জার্মানি। এবছর লেটস সি এবারের বইমেলাটা কেমন কাটে। এবছর বইমেলাতে বাংলাদেশকে রেস্ট্রিক্টেড করা হয়েছে, বাংলাদেশ টোটালি এবারে ঢুকতে পারেনি। অন্যান্য বারে বাংলাদেশ অ্যাটেন্ড করে, বাংলাদেশের একটা আলাদা প্যাভিলিয়ন থাকে, বাট এবারে সেটা হয়নি। এটা কলকাতা পুলিশের একটা প্যাভিলিয়ন বানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। সো এরা কি কি করেছে না করেছে কলকাতা পুলিশ, সেই রিলেটেড কিছু এক্সিবিশন রয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশ দুখানা স্টল করেছিল এবারে কলকাতা বইমেলায়। প্রথমবার দেখলাম, অন্তত আমার চোখে তাই পড়লো, দেখলাম যে সেখানে সিকিউরিটি রিলেটেড বিভিন্ন ধরনের গ্যাজেটস লাইক ড্রোন, তারপর কিছু রাইফেলস, আরো যা যা ইকুইপমেন্টস ইউজ হয় সেইগুলো এখানে দেখিয়েছে। এরপর চলে আসি আমি যাবো। এটা তো সবাই জানেন যে আমাদের বর্তমান সরকারের যে মুখপাত্র জাগো বাংলা, তো জাগো বাংলা এটা প্যাভিলিয়ন, এদের আবার এখানে একটা অনুষ্ঠানও হচ্ছে। প্যাভিলিয়ন গুলো বানাতেই কত টাকা খরচ হয়েছে। ইম্পর্টেন্ট স্টল কলকাতা বইমেলায়, স্পেশালি যবে থেকে এই সরকার বা এই দলটি সরকারে রয়েছে তবে থেকে জাগো বাংলা একটা বড় রকমের প্যাভিলিয়ন পাচ্ছে, যেখানে বিভিন্ন ধরনের আমাদের নেত্রীর বা সিএম এর লেখা বইপত্র বিক্রি হয়ে থাকে। আর সামনেটা বেশ ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে। সে সময় দেখি আবার দোলা সেন, তিনিও এসে উপস্থিত হয়েছেন। তো ওভারঅল জাগো বাংলার প্রত্যেক বছরই ফাংশন করে, অনুষ্ঠান হয়, সেটা এবারেও চলছিল। পরেরটাতে এখানে একটা ফ্যামিলি বুক শপ ছিল, যেখানে মূলত ছোট বড় সব রকমই পরিবারের সদস্যদের জন্য একটা বই রয়েছে। আর তারপরে রয়েছে রামকৃষ্ণ মিশন লোক শিক্ষা পরিষদ, তাদের একটা মানে নরেন্দ্রপুর, তারা একটা আলাদা আউটলেট করেছে। এখানে দেখলাম ঠাকুরের বিভিন্ন ধরনের বই, মূলত রামকৃষ্ণ এবং নানা রকমের মনীষীদের বই পাওয়া যাচ্ছে। এরপর আসি বিশ্ববিদ্যালয়। এখানে যেটা দেখতে পেলাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বর্ধমান, রবীন্দ্র ভারতী, পরপর যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে তারা নিজস্ব
কাউন্টার করেছে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের সাহিত্য বা আর্ট এই ধরনের কিছু বইপত্র তারা নিজস্ব পাবলিশার্সদের দিয়ে ছাপিয়ে সেগুলো বিক্রি চলছে। আর তার পাশে দেখলাম যে একটা নর্মাল যেখানে সব রকম বই পাওয়া যায়, নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট, ভূতের বই, নানা রকম কালেকশন রয়েছে। এই বছর দেখলাম দয়ামন্তী অন্যতম একদম টপ সেলিং বুকস এর মধ্যে একটা রয়েছে। তো এরপরে আসে আনন্দ প্রকাশন। আনন্দ প্রকাশনও নানা রকম বইপত্র রয়েছে। আচ্ছা, বলে রাখি আমি কিন্তু এবছর শুধুমাত্র একটি ডিটেকটিভ বই নিয়েছি, গোয়েন্দা গল্পগুচ্ছ, যেটাতে 15টা গল্প পাওয়া যাচ্ছে। বইটা বেশ ভালো, 280 টাকা দাম নিয়েছে। আর এরপর আরো নানা রকম বই ছিল অবশ্যই, যার মধ্যে দেখলাম যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ওপর বিভিন্ন ধরনের বই রয়েছে। তারপর দেখতে দেখতে আরো বিভিন্ন স্টলে ঘুরতে থাকি। মূলত এবছর যেটা আমার বেশি চোখে পড়লো, যে রামকৃষ্ণ মিশনের বই বিক্রি হচ্ছে। এটা ইস্কনের স্টল, ইস্কনের বই রয়েছে, অবশ্যই রয়েছে। এখানে দক্ষিণেশ্বর, ভবতারিণী বা লোকপদা রানী রাসমণির যে পাবলিশার্স আছে তারাও এখানে একটা স্টল দিয়েছে। প্রেস ডিপার্টমেন্ট সেখানে একটা কাউন্টার এই বইমেলাতেও করেছে। তো একেবারে ঠিক মা ভবতারিণী মন্দির যেটা রয়েছে সেটার মতোই একটা কাট আউট বানিয়েছে, দেন সেখানে স্টোরটা করেছে। রানী রাসমণি, বিবেকানন্দ এবং ঠাকুর রামকৃষ্ণদেবের বিষয়ক কিছু বই পাওয়া যাচ্ছে দেখলাম। মূলত ম্যাগাজিন টাইপ, যেগুলো মান্থলি এরা পাবলিকেশন করে থাকে, সেই ধরনের বইপত্রগুলো এখানে বিক্রি হচ্ছে। আর কিছু পিডিএফ ফরম্যাটে কিছু ডিজিটাল বুকস এরা অ্যাভেলেবেল রেখেছে দেখলাম এই স্টোরটাতে। সিপিআইএম এর যে একটি ছাত্র সংগঠন বা যুব সংগঠন ডিওএফআই, ওরা একটা কাউন্টার করেছে বইমেলায়, যেখানে কলকাতা দাশগুপ্ত, মীনাক্ষী মুখার্জিকেও দেখতে পেলাম। অবশ্যই আরজি করকে কেন্দ্র করে যে তাদের আন্দোলন ছিল সেটা এখানে তাদের পরিষ্কার থিম লাইন বা ট্যাগ লাইনে দেখাই যাচ্ছে। ভেতরে কিছু বই বিক্রি হচ্ছে, যার মধ্যে অবশ্যই বুদ্ধদেব ভট্টাচার্য এবং সীতারাম ইয়েচুরি, যে সম্প্রতি মারা গেছিলেন, তাদের কিছু বই এখানে পাওয়া যাচ্ছিল। এরপর আমি চলে আসি লিটল ম্যাগাজিন সেকশনে। অন্যান্য বইয়ের তুলনায় মনে হলো এবারে লিটল ম্যাগাজিনের সংখ্যাটা অনেক কমই। পাবলিশার্সরা এসেছেন, সাম্প্রতিক কালে যা যা ঘটেছে সেই সমস্ত বিষয়ক কিছু বইপত্র এখানে পাওয়া যায়। যার মধ্যে অবশ্যই দেখতে পেলাম একটা ভালো, যে আরজি কর এবং বাংলাদেশে যে ইস্যুটা হয়েছিল সেই সময় আগস্ট বা বলা চলে জুলাই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত যা যা ঘটেছে সেই বিষয়ক কিছু বই পাওয়া যাচ্ছে। তারপরে একটা সায়েন্টিফিক কিছু বইও ছিল, যেমন মশা কেন এসছে, মশার উৎপত্তি, তার মিটিগেশন, তার মিউটেশন, কি কি চেঞ্জ হয়েছে, সেইগুলো একটা সায়েন্টিফিক পাবলিশার্স দেখলাম। আরো নানা রকমের ছোট বড় অনেক পাবলিশার্স যারা এই লিটল ম্যাগাজিনে আসে প্রত্যেক বছরই, ছোট ছোট কাউন্টার নিয়ে বসে। তো সেরকমই চোখে পড়েছিল এটা। এইখানে তোমাদের যে লেখাগুলো রয়েছে কিছু শব্দ, মানে মানছি যে এখানে একদম তোমার এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি যে লেটেস্ট ইনসিডেন্টের উপর করা, কিন্তু তা সত্ত্বেও আমি দেখলাম আরো বেশ কিছু গল্প রয়েছে, ঠিক আছে, মানে কিছু ইনসিডেন্ট রয়েছে। সেই ইনসিডেন্ট গুলো 1983 রয়েছে। আবার এই যে পরবর্তী সময় কি কি বিল এসছে, কি কি বিল চেঞ্জ হয়েছে সেগুলো রয়েছে। আর এই যেটা রাজ্য সরকারের জুনিয়র ডক্টর ফন্ড, তারপরে জেডিসিএ, সেগুলো সম্বন্ধে রয়েছে। তো মানে আমি সেটাই জানতে চাইছি যে এটা কি তোমাদের, মানে তোমরা কি জাস্ট পাবলিশার্স না কোনো জায়গা থেকে ডকুমেন্টগুলো করতে গেলে? না, অ্যাকচুয়ালি আমরা যে ডকুমেন্টটা, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের পিডিএফ ফরম্যাটে রয়েছে। হ্যাঁ হ্যাঁ এটা দেখো রীতিমতো ওই জিনিসটাই কপি করে এখানে পেস্ট হ্যাঁ 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 অ্যাকচুয়ালি আমরা যে সেই সময় দেখছিলাম 80-এর দশকে যে ডক্টর মুভমেন্ট হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে আমাদের যে খসড়াটা দেখছেন সেটা এখানে তুলে ধরা হয়েছে জাস্ট। মানে সেই দশকের 80-এর দশকের যে, হ্যাঁ, দালাল, অ্যাকচুয়ালি দালাল শব্দটাকে ব্যবহার করেছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে সেই সময় দাঁড়িয়ে যে সরকার ছিল সেখানে দাঁড়িয়ে ডক্টরদের মুভমেন্টকে দাবিয়ে দেওয়ার জন্য বহু ফোর্স নামিয়েছিল। সারদা মঠ যে রয়েছে সেই সারদা মঠের উদ্বোধন পত্রিকার এটা আউটলেট করেছে, একটা পুরো গ্রামের ঘরের মতো লুকসটা বানিয়েছে। এটা মোস্ট ইনোভেটিভ একটা বানিয়েছে, যেখানে অ্যাকচুয়ালি রামকৃষ্ণ এবং
বিবেকানন্দ, সারদা তিনজনের বিভিন্ন বিষয়ের বই নিয়ে আলোচনা, ছবি সবই রয়েছে। মূলত ঠাকুর রামকৃষ্ণ এবং সারদা দেবীর ওপরই বেশি বই রয়েছে এখানে। চলে আসি রামকৃষ্ণ মিশন আশ্রম, বেলুড় মঠ, তাদের মেন শাখা। আর একটা হচ্ছে সারদা মঠ। উদ্বোধন পত্রিকা তারাও একটা কাউন্টার করেছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে, যেখানে মূলত বিবেকানন্দ, রামকৃষ্ণ, সারদা দেবী তাদের জীবন, মতাদর্শ এবং তাদেরকে সামনে থেকে যারা দেখেছেন, এখন বর্তমান যারা স্বামীজির শরণাপন্ন হয়ে যে সমস্ত বর্তমান সময় মহারাজেরা বিভিন্ন বেলুড় মঠ বলুন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পদে রয়েছেন, তাদের চোখে রামকৃষ্ণদেব কিভাবে একজন পরমহংস বা ঠাকুর হয়ে উঠলেন, তাদের জীবন দর্শ, সেইগুলি বিভিন্ন এক একজনের মতামত অনুযায়ী বইগুলো রয়েছে। ভালো, এটাতে আমি অনেকটা সময় কাটিয়েছি। বেশ কিছু বই আমি দেখলাম যেগুলো বেশ ভালো লেগেছে। ডিজিটাল বুক লঞ্চ করেছে পিডিএফ ফরম্যাটে, সেটা কিউআর কোডে স্ক্যান করলে পাওয়া যাবে। এনডিএল ইন্ডিয়া দিয়ে সার্চ করবেন, আমাদের ওই লোগোটা হ্যাঁ ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি যে লোগোটা আপনি দেখতে পাচ্ছেন, ওই লোগো দিয়ে আসবে অ্যাপটা, ওটা ডাউনলোড করে নেবেন। আপনি সব কন্টেন্টগুলোই আছে, এই সব কন্টেন্ট আছে, আরো অনেক আছে। আপনি বলেন 12 কোটি আইটেম আছে, আর বেঙ্গলি তো পেয়ে যাবো, অন্তত 12টা ভাষায় পাবেন। আচ্ছা ওকে, আমরা প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে গিয়ে এটা দিয়ে সার্চ করবো, এনডিএল ইন্ডিয়া দিয়ে সার্চ করবেন। করলে যে অ্যাপটা পাবেন, আমাদের এই লোগোওয়ালা যে অ্যাপটা পাবেন, সেই অ্যাপটা ডাউনলোড করে নেবেন, একটা রেজিস্ট্রেশন করে নিতে পারেন, এখনো করতে পারেন। চলে গেল সাইড লাইন অতিক্রম করে থ্রোয়িং ইস্ট বেঙ্গলের অনুকূলে নাটমার থেকে কালের মুখার্জি উপেক্ষা করলেন। আবার প্রয়োজন প্রচুর একটা যোগ। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্ন হচ্ছে এই যে আমরা প্রত্যেক কালকে দেখেছি, কালকে রিসেন্টলি রিলিজ করেছে। বিমলার একটা নিদর্শন হচ্ছে যে বিভিন্ন জায়গায় যারা আউটলেট করে, সেটা বিভিন্ন ইউনিভার্সিটি হতে পারে বা হয়তো কোনো প্রাইভেট ব্যাংক কিংবা বলা চলে এই সমস্ত মেঘবেলার মতো যারা ব্রডব্যান্ড সার্ভিস দেয়, তারা বিভিন্ন ধরনের কুইজের আসর বসায়, তাতে প্রাইজ দেয়, ভাউচার দেয়, যেটা দিয়ে বই কেনা যায়। সেরকমই চলছিল। আর এটা দেখতে পাচ্ছেন যে জার্মানি যেহেতু এবছরের থিম কান্ট্রি, তো সেটার উপর বেশ করে একটা প্যাভিলিয়ন বানিয়েছে, যেখানে জার্মানি থেকে বিভিন্ন ধরনের বাইরের যারা ডেলিগেটস আছে তারা এসেছেন, লোকাল কিছু ইউনিভার্সিটি বা কলেজের স্টুডেন্টরা তাদের সাথে কোঅপারেট করছেন। বাইরে পড়াশোনা করার ক্ষেত্রে জার্মানি থেকে কি এক্সপোজার রয়েছে সেটা এই প্যাভিলিয়নে ডেমনস্ট্রেট করা হচ্ছে, লাইক স্কলারশিপ নিয়ে বা টোয়েফেল নিয়ে পড়াশোনা করতে গেলে কি কি লাগে। আর এটা হচ্ছে পুরোটাই বাইরের যে সমস্ত কান্ট্রি, লাইক ইউএস এর একটা প্যাভিলিয়ন রয়েছে, সিমিলার এখানে দেখলাম একটা নাসা বানিয়েছে বা নাসার যে চন্দ্রযান বানিয়েছে সেটা রয়েছে। এরপর আমি ঘুরতে ঘুরতে বাকি যে পার্টটা ছিল সেটা একটু দেখছিলাম যে কোথায় কি কি রয়েছে না রয়েছে। বিভিন্ন ধরনের পাবলিশার্স এসেছেন, তবে মোটের ওপর আজকে উইকডেজ, সেজন্য ভিড় কম ছিল। আমি গেছিলাম সন্ধ্যে 6টা নাগাদ করে, 8টা পর্যন্ত ছিলাম। তাতে দুটো বই নিয়েছি, আর যতটা সম্ভব কভারেজ করার চেষ্টা করেছি, যতটা পেয়েছি ঘুরেছি। তাতে দেখলাম যে হ্যাঁ, বইমেলার সময়ের সাথে সাথে অনেক ডিজিটালাইজড হচ্ছে, অনেক আপডেটেড হচ্ছে। সেই যে একটা কালচার বলুন, ট্র্যাডিশন বলুন, বইমেলা সময়ের সাথে সাথে সেও নিজেকে অনেকটাই পাল্টাচ্ছে। সো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। 9 তারিখ পর্যন্ত বইমেলা চলবে করুণাময়ী সেন্ট্রাল পার্কে। মেট্রোতে করে গেলে একদম সুবিধা। এছাড়া উল্টোডাঙ্গা থেকে বাসে করে যেতে পারেন, যে যার মতো প্রাইভেট গাড়ি নিয়েও যেতে পারেন সেক্টর 5 হয়ে, অথবা আপনারা বেশ খানিকটা ঘুরেও আসতে পারেন যদি বেলেঘাটা বা সেন্ট্রালের দিক থেকে যারা আসছেন। তো মোটের ওপর এই ছিল বইমেলা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফটোগ্রাফি চর্চা হোক বা ফাইন আর্টস হোক বা আর্টিস্ট ফোরাম হোক, সব রকম কাউন্টার, সব রকম স্টল রয়েছে বইমেলাতে। তার সাথে অবশ্যই খাওয়া দাওয়া তো রয়েছে, বিভিন্ন ধরনের ওয়ার্ম থেকে আরম্ভ করে বাইরের প্রচুর ফুডস অ্যান্ড ড্রাই ফ্রুটসেরও সেকশন রয়েছে বইমেলায়। সো তো এই করে মোটামুটি 8টার পর আমি ওখান থেকে বেরিয়ে পড়ি। দেন এটা বাইরে থেকে দেখতে পাচ্ছেন করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বইমেলার যে ভিউটা দারুণ লাগছে। রাত্রির যে ভিউটা, আলো চারদিকে ঝলমল করছে, আর তার সাথে এই ওপরের ভিউটা
গাড়িও চলছে, ব্যস্ততম শহরে সবাই বইমেলা নিয়ে রয়েছে। আপনারা যে কেউ ঘুরে আসতে পারেন, 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।